নদীর ধারে বসে সিগারেট খাচ্ছি। ঠিক সেই সময় নীলা আমার কাছে এসে বলে, আমার জন্য নিজেকে আর কত কষ্ট দিবে? আমাকে তুমি মাফ করে দাও। আপনি এখানে কি করছেন? আপনি এখান থেকে চলে যান। আর আমি আমার পুরনো ভালোবাসার মানুষের দেখায় কষ্টে কষ্ট পাচ্ছি, আপনার জন্য না। আর আমি এই বিয়েতে থাকতে পারছি না আপু। আমার কলেজে গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, তাই আমি আজকেই চলে যাব। আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি আর দাদুকে গিয়ে বললাম আমি এই বিয়ে করতে পারবো না। এরপর নিজের রুমে চলে আসি। বাসায় চলে আসি আর নিজের ব্যাগ গুছিয়ে বাসা থেকে চলে আসি। ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকা যেতে যেতে পরিচয়টা দেওয়া যাক। আমি রুমান, বাবা মায়ের বড় ছেলে। বাবা রুবিন হুসাইন ছোট্ট গার্মেন্টসে রয়েছে, মা তন্নি গৃহিণী। আর যার সাথে কথা বললাম ও আমার মামাতো বোন প্লাস এক্স। ঘটনা পুরো ব্যাপারটা শুনতে হলে ঘুরে আসতে হবে 1 বছর আগে থেকে। তবে শুনুন, আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আমি বাড়িতে বসে আছি, ঠিক সেই সময় বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। বাড়িতে কেউ নেই, তাই আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই নীলা আপুকে দেখে চমকে উঠলাম আর বললাম, তুমি? হুম, আমি কেন, তোর কোনো সমস্যা? আমার কেন সমস্যা হবে? বরং আমি খুশি হয়েছি তুমি এসেছো তাই। ও তাই? এই জন্যে তো আমাকে এখনো ভিতরে আসতে বললি না। আমার ভুল হয়েছে। আমি আসলে তোমাকে এভাবে দেখে চমকে গিয়েছিলাম তাই। আচ্ছা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি ঠিক আছে বলে রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর রোমানকে বললাম ওর কলেজটা আমাকে ঘুরিয়ে দেখাতে। কেন আপু, তুমি আমার কলেজ দেখে কি করবে? তোর কলেজে ভর্তি হব। সত্যি? আজকেই ভর্তি হবে, চলো। আমি আপুকে নিয়ে কলেজে চলে এলাম। এসেই দেখি আমার বান্ধবী নীরা বসে আছে। তাই আমি নীরার কাছে গিয়ে নীলার সাথে কথা বলতেছি। আর অন্যদিকে নীলা সমস্ত কলেজ ঘুরে দেখছে। আমাকে রেখে বদমাইশটা কার সাথে এত কথা বলছে? আমার তো আর সহ্য হচ্ছে না। তাই আমি গিয়ে বললাম, রোমান, কার সাথে কথা বলতেছিস আমাকে একা রেখে? ও, পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নীরা। ও আচ্ছা, আসলে আমি অনেক দিন থেকে ওকে ভালোবাসি, তাই ওর সাথে আমি কাউকে সহ্য করতে পারি না। আর তাই আমি বললাম চলো বাসায় চলে যাব। তারপর আমি নীরাকে বিদায় দিয়ে নীলা আপুকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি বাবা মা এসে গেছে। নীলা আপুকে দেখে বাবা চমকে গেল। নীলামা, তুই কখন এসেছিস? ভাইয়া, ভাবি কেমন আছে? আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার আসতে কোনো সমস্যা হয়নি। বাড়িতে সবাই ভালো আছে। আর আমি অনেক আগেই এসেছি। মানে, তোমরা সবাই জানতে? হুম, জানতাম। আমরা একটু বাইরে কাজে গিয়েছিলাম, আর যার জন্য তোকে বাসায় রেখে গিয়েছিলাম। আমাকে বললে কি আমি বাসা থেকে পালিয়ে যেতাম নাকি? হয়েছে, এবার ঝগড়া থামাও। আমার খুব খিদে লেগেছে। আর ফুপি, তোমার কিপটার ছেলে আমাকে ওর কলেজে নিয়ে গিয়েও কিছুই খাওয়ায়নি। এজন্যই তো বলি আমার মেয়েটার মুখটা এত শুকনো কেন। আর আমি কি জানি ওই বাদরটা তোকে না খাইয়ে রাখবে? ও, নীলা আপুকে কাছে পেয়ে আমি এখন বাদর হয়ে গেছি? তুমি তো বাসায় কোনো খাবারই রান্না করে রেখে যাওনি। তাহলে আমি নীলা আপুকে কি খাওয়াবো? তাই কি হয়েছে, বাইরে হোটেল থেকে খাবার জন্য কি টাকা দিয়ে যায়নি? আসলে আমার মনে ছিল না। আচ্ছা শোন, তোরা ফ্রেশ হয়ে আয়, টুনি রান্না করছে। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ছাদে বসে সিগারেট খাচ্ছি। ঠিক সেই সময়, তুই সিগারেট খাচ্ছিস, আমি এখনই ফুপিকে বলে দিচ্ছি। প্লিজ মাকে কিছু বলবে না প্লিজ আপু। তাহলে আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? তাড়াতাড়ি বলো, আমি সব শর্তে রাজি। আমি যা বলবো তুই তাই শুনবি। আমি রাজি বললাম তো। তাহলে আজকের পর থেকে আমাকে তুই আর আপু বলবি না। আর কলেজে কোনো মেয়ের দিকে তাকাবি না। আমি রাজি, কিন্তু তোমাকে কি বলে ডাকবো? নীলা বলে রাখবি। তুমি তো আমার বড়, তাই নাম ধরে ডাকতে পারবো না।
তাহলে তুমি বলে ডাকবি। ঠিক আছে। আচ্ছা, এখন বল আমাকে দেখতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দেখতেই প্রেমে পড়ার মতো। তাহলে পড়িস না কেন? মনে মনে বললাম। তুমি কি কিছু বললে? আমি কই কিছু বলিনি তো। কিছুক্ষণ নীলাপুকে ঢপ মেরে আমি আমার রুমে চলে এলাম। আর নীলাপুর কথা ভাবছি। কি সুন্দর ডাগর ডাগর চোখ, কি সুন্দর গোলাপি ঠোঁট। বাবা, দেখলেই মন চায় ক্রাশ খেতে, একদম নিজের করে নিতে। কিন্তু সে আমার বড়, আর সে সম্পর্কে আমার বোন। আমি কেন এসব চিন্তা করছি? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি টেরই পাইনি। সকাল হতে না হতেই নীলা আপুর ডাকে ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 30 বাজে। তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর নীলা আপুকে নিয়ে কলেজে চলে এলাম। কলেজে এসে নীলা আপুকে নিয়ে অফিস রুমে চলে এলাম। এসেই নীলা আপুকে ভর্তি করে আমি ক্লাসের দিকে চলে এলাম। সব ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসতে দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে। তারপর আমি তার সাথে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর বিছানায় শুয়ে আছি। ঠিক সেই সময় নীলা আপু, তোকে কাল ছাদে কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলে? আমার তো কিছুই মনে নেই, ঠিক আছে। বলেই রুম থেকে চলে গেল। আর আমি ফ্রেশ হয়ে কিছু পড়ালেখার পর রাতের খাবার খেয়ে ছাদে দোলনায় বসে আছি। যেইমাত্র সিগারেট খাচ্ছি ঠিক সেই সময় নীলা এসে, কি বলে ডাকবি আমায়? আপু বলে। কেন? এই দেখ, এইটা কার ছবি? এটা তো আমার ছবি। তোর ঠোঁটের মাঝে ওইটা কি? আপু প্লিজ ছবিটা ডিলিট করে দাও। তুই কি বললি? জান আপু, আমি আপনার সাথে কোনো কথা বলবো না আর। তুই আমাকে কি বললি? কই কিছু না তো। আমি স্পষ্ট শুনেছি তুই আমাকে জান বলেছিস। আরে এই জান ওই জান না। জান তো জানি, সেটা এই জান হোক আর ওই জানই হোক না কেন। এই জান মানে এখান থেকে চলে যান। আচ্ছা, আমি তাইলে ফুপির কাছে যাচ্ছি। না, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমাকে এক্ষুনি একটা লিপ কিস কর। না, আমি পারবো না। তাইলে আমি কিস করি। কিছু বলার আগেই ও আমাদের 4 ঠোঁট এক করে দিল। আমার কোনো রেসপন্স না পেয়ে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলছে, ওই সিগারেট দে। হা করে নীলা আপুর দিকে তাকিয়ে আছি। কি হলো, সিগারেট নেই নাকি? আছে তো। তাহলে দে। নীলা আপুকে সিগারেট দিতেই নীলা আপু সিগারেট খেতে শুরু করলো। আমি হা করে তাকিয়ে আছি। সিগারেট খাওয়া শেষ করে, আমাকে এখন কিস কর, নইলে আমি ফুপিকে তোর ছবি দেখিয়ে বলবো তুই সিগারেট খাস। ঠিক আছে আমি কিস করছি, কিন্তু গালে, ঠোঁটে নয়, ওকে? থাক, কিস করতে হবে না, আমাকে জড়িয়ে ধর শক্ত করে। কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুই কি কিছুই বুঝতে পারছিস না আমি কি চাই? তুমি কি চাও আমি কি করে বুঝবো? বোঝার পরও একটু না বুঝার ভান করে বললাম, আমি তোমাকে আপন করে পেতে চাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বুঝতে পারো না? তুমি তো আমার বড়, আর সম্পর্কে তুমি আমার বোন, এটাই সত্যি। আমরা তো ফুপাতো ভাই বোন, আর আমি জানি ফুপাতো ভাই বোন বিয়ে করতে পারে। কিন্তু বাবা মা রাজি হবে না। এখন তো প্রেম কর, পড়ালেখা শেষ করার পর আমরা বাড়িতে বলে বিয়ে করে নিব। কিন্তু আমি তো তোমাকে এতদিন আপু হিসেবে ভেবেছি, তাই প্রথম প্রথম একটু মানিয়ে নাও। তাতে কি হয়েছে? এখন তো আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? প্রসঙ্গ যখন কাছে আসার, ছেড়ে যাবার কথা কেন হচ্ছে এখানে? আমি তোমাকে ভালোবাসি, কথা দিচ্ছে কোনো দিন ছেড়ে যাব না। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, তুমি সিগারেট ছেড়ে দিবে? তোমার আগে আমার জীবনে সিগারেট এসেছে, তাই আমি সিগারেট ছাড়তে পারবো না। এখন তুমি আমাকে ভালোবাসো, তাই আমি বলছি সিগারেট তোমাকে ছেড়ে দিতে, তাই তুমি এখন সিগারেট ছেড়ে দিবে, ওকে?
তার মানে তুমি বলছো যে তোমার পর আমার জীবনে যদি অন্য একটি মেয়ে আসে তাহলে তোমাকে ছেড়ে দিতে হবে? তার মানে কি? আমি সিগারেট ছেড়ে দিব এবং আমার কলেজে যাকে ভালো লাগবে তার সাথে প্রেম করব আর তোমাকে ছেড়ে দিব। সরি, তোমাকে সিগারেট ছাড়তে হবে না, তুমি শুধুই আমার। হয়েছে, রাত 10টা বাজে, এখন ঘুমাতে যাও। এই বলে রুমে চলে আসি। অবশেষে আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি, তাই নিশ্চিন্তে আজ থেকে ঘুমাবো বলেই ঘুমিয়ে পড়লাম। আর অন্যদিকে রোমান কি থেকে আজ যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এভাবে ইন্টার প্রথম বর্ষ চলে গেল। এখন বসে আছি, ঠিক সে সময় বাবা এসে বলল আমাকে 3 মাসের জন্য তার অফিস সামলাতে হবে। বাবা বিদেশে যাবে নতুন কাজের অভিজ্ঞতার জন্য। তুই কি রাজি বাবা? ঠিক আছে। তাহলে কালকে বিদেশ চলে যাব। ঠিক আছে। পরের দিন বাবা বিদেশে চলে যায়, আমি অফিসে চলে আসি, কিন্তু টিফিন আনতে ভুলে যাই। নীলা আমার জন্য টিফিন নিয়ে আসে আর কিছুক্ষণ একসাথে কাটানোর পর চলে যেত। একদিন নীলা আসার পর আমাকে দেখে ভুল বুঝলো। আমি গিয়ে দেখি রোমান ওর বাবার পিএকে কিস করছে। তা দেখে আমার হাতে থাকা টিফিন বক্স মেঝেতে পড়ে যায়, আর আমাকে দেখে রোমান তাকাতেই আমি দৌড়ে চলে আসি ওখান থেকে। আসলে রুবিনা রুবিনা হচ্ছে আমার বাবার পিএ। আপুর চোখের মাঝে পড়া ময়লা সরাচ্ছিলাম আর অমনি নীলা এসে পড়ে আর আমাকে ভুল বুঝে চলে আসে। আমাকে রোমান পেছন থেকে অনেকবার ডাক দিলেও আমি না শোনার ভান করে একটা পার্কের বেঞ্চে বসে কাঁদতেছি। ঠিক সেই সময় রোমান এসে আমাকে বলে, তুমি যা মনে করছো তা ভুল। কথাটা বলা শেষ করার আগেই আমি ওর গালে ঠাস করে একটা চড় মেরে বলি, তোর কিস করতে মন চাইছে আমাকে করতে, আমি কি না করতাম তোকে? আমার ভালোবাসায় কি কমতি ছিল বল, তুই আজ এই কাজ করলি? ছি! আমি গালে এক হাত দিয়ে বলতে লাগলাম, এই তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে এই চিনেছো? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে এসব কথা বললে কিভাবে? রাগের মাথায় কথাগুলো বলে ওখান থেকে বাসায় চলে আসি। তারপর নীলা ছি! আমি নিজের চোখে যা দেখলাম তা অবিশ্বাস করি কি করে? ছি! আমি এর মতো একটা ছেলেকে ভালোবাসতাম। এরপর আমি বাড়িতে এসে দাদুকে বলি, যে করেই হোক 10 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দাও। এই ছিল ঘটনা। আর আমি নীলাকে সব বুঝিয়ে বাসায় নিয়ে আসতে পারিনি। সে নাকি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে আমাকে ছেড়ে। তাই আমি কিছু না বলে বাসার দিকে রওনা দিলাম। আর অন্যদিকে 7 দিনের দিন রুবিনা আপুর সাথে মার্কেটে গিয়ে দেখা হয়, আর ও বলে, তুমি হয়তো সেই দিন আমাকে আর রোমানকে দেখে ভুল বুঝেছো। আসলে সেই দিন আমার চোখে কিছু একটা পড়ে যা রোমান বের করছিল, আর তুমি আমাদের দেখে ভুল বুঝেছো। আমি কথাটা শুনেই চিৎকার দিয়ে কাঁদতে শুরু করি। এরপর রোমানের কাছে মাপ চাই, সে আমায় মাফ করে নেয়। আমি দাদুকে বিয়ে ভাঙার কথা বলে রোমানকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও না পাওয়ায় ফুপিকে বলি, রোমান তো বাসায় চলে গেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে রোমানের বাসার দিকে রওনা দিলাম। বাসায় একটা চিঠি লিখে 25 দিন আগে আসা স্কলারশিপের সব কাগজ নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই রীতা মাসি, বাড়ির কাজের লোক, বাড়ির দরজা খুলে দিতেই রোমানের রুমে গিয়ে দেখি রোমান নেই। রোমানকে না দেখতে পেয়ে রীতা মাসিকে বললাম, রোমান কই? রোমান কিছুক্ষণ আগেই একটা বড় ব্রিফকেস হাতে নিয়ে বাসা থেকে চলে গেল। আমি রুমে এসে দেখি একটা চিঠি লিখে টেবিলের উপর রেখে গেছে। চিঠিতে লেখা, আমি জানি নীলা তুমি এই চিঠি পড়বে আর আমার জন্য কাঁদবে, কিন্তু সেদিন আমি তোমার আর থাকবো না, চলে যাব অচেনা শহরে। তুমি জেনে রেখো আমার এই মনে শুধু তুমি ছিলে, তুমি থাকবে আর তুমি আছো। তুমি হয়তো একদিন নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু সেদিন আমি আর থাকবো না। মা বাবা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কিছু না বলেই চলে আসি আমার নতুন ঠিকানায় ইতালিতে। ইতি, রোমান।
আমি চিঠিটা পড়ার পর চিৎকার করে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর ফুপা ফুপি আসলে ও সব খুলে বলি, আর আমি বলি আমি আর বিয়ে করব না কোনো দিন, সারা জীবন অপেক্ষা করব ওর জন্য। 3টি বছর কেটে গেছে, আমি বাবা মায়ের সাথেও কথা বলিনি। আজ বাড়িতে ফিরছি, কিন্তু ভালো লাগছে না, কারণ নীলাকে আমি অন্য ছেলের বাচ্চার মা হতে দেখতে পারবো না। এতদিন হয়ে গেছে কিন্তু রুমানের কোনো খোঁজ খবর কিছুই পাইনি। কেমন আছে আমি তাও জানি না। যোগাযোগ করা তো কোনোভাবেই সম্ভব নয়। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা, আমাদের ছেড়ে কই চলে গিয়েছিলি? এই তো চলে এসেছি, আর কাঁদতে হবে না। রুহান কই? আমার ছোট ভাই। ভাইয়া কেমন আছো? ভালো আছি। অনেক বড় হয়ে গেছিস। কে এসেছে? বাবা, আমি তোমার হারিয়ে যাওয়া বড় ছেলে রুমান। বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কই চলে গিয়েছিলে আমাদেরকে ছেড়ে? অনেক বড় হয়ে গেছিস। এই তো চলে এসেছি। আমি অনেক দূর থেকে এসেছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর ডাইনিং টেবিলে একসাথে বসে সব কথা বলবো বলে রুমে চলে আসি। রুমের দরজা বন্ধ করে সামনে তাকিয়ে দেখি নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই, কই চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? আপু, তুমি এখানে কি করো? আগে তুই বল, তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি? আচ্ছা আপু, তোমার ছেলে না মেয়ে কয়জন? বিয়েই করলাম না, আর ছেলে মেয়ে? দেখো আপু, ফাজলামি করো না। তোমার স্বামী কোথায়? আচ্ছা তুই কি আমাকে এখনো ভালোবাসিস? আমি ভালোবাসছিলাম একটি নারীকে, আর তাকেই ভালোবেসে যাব আজীবন। কিন্তু সে আমাকে ভালোবাসেনি কখনো। আমাকে মিথ্যা ভালোবাসার নাটক করে অন্য একজনের হাত ধরে আজ চলে গেছে। ভুলে গেছে হয়তো আমাকে। সে যে ছলনাময়ী ছিল আমি বুঝতে পারিনি। সে আমাকে নিজ হাতে ভালোবাসা শিখিয়ে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে আমাকে অবিশ্বাস করে। সে আমাকে কখনো বুঝতেই পারেনি। আচ্ছা আপু, বাদ দাও তো এসব কথা। তুমি বলো, তুমি কেমন আছো? 3টে বছরে তুমি আমাকে ভুলে থাকলে কি করে? আমি আজও তোমারই আছি, চিরকাল তোমারই থাকবো। আমাকে তুমি মাফ করে দিতে পারোনি আজও। আর একটা বার শুধু বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি হাসতে হাসতে জীবন ত্যাগ করতে পারি। আমি আগেও তোমাকে ভালোবেসেছি, এখনও বাসি, চিরকাল বেসে যাব। মরার আগ পর্যন্ত আমি শুধুই তোমার। আচ্ছা আপু, তুমি এখানে কেন? তো আমি কোথায় থাকবো? শ্বশুর বাড়ি। এটাই তোমার হবু শ্বশুর বাড়ি? মানে? আমি তোমাকে আজকেই বিয়ে করব। তোমার বিয়ে হয়নি? তোমাকে ছাড়া কেমনে বিয়ে হবে? বলেই রোমানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, তুমি আমাকে মাফ করে দাও, আর রাগ করো না। আমাকে তোমার নিজের করে নাও প্লিজ, নইলে আমি আর বাঁচবো না, মরে যাব প্লিজ। তারপর আমি নীলাকে ছাড়িয়ে বললাম, ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে নি, তারপর না হয় বিয়ের কথা বলি। কথাটা বলতেই নীলা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভালোবাসি, খুব ভালোবাসি পাগল। ঠিক আছে, এখন আমাকে ফ্রেশ হতে দাও, নইলে বিয়ের কথা বাবা মাকে বলতে দেরি হয়ে যাবে তো। তারপর নীলা আমাকে ছেড়ে দিতেই আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বাবা মাকে বলি কাজী ডাকতে, আর আমি নীলা আপুকে আজকেই বিয়ে করব। তারপর কিছুক্ষণ পর বাসায় আত্মীয় স্বজনে ভরে যেতে লাগলো, আর কিছুক্ষণের ভিতর আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। আমি বাসর ঘরে যাব, বউ আমার জন্য অপেক্ষা করে আছে। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। আর লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলে যাবেন না কিন্তু। আর অপেক্ষা করুন নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।